আমরা ভালো জানি, দেশের মানুষ জানে একটা সময় যেই ব্যাংকগুলি ছিল রমরমা চমৎকার বিজনেস ছিল। এখন আপনি সরকারি ব্যাংকগুলি, এটা তো দেউলিয়া হবার কোনো স্কোপ ছিল না। এখানে পরিচালক বানাইছেন কারে? যারা একটা সময় দেখেছি শান্তিনগর থেকে বাংলা মোটরে হেঁটে যেত রিক্সা ভাড়ার বাঁচানোর জন্য, তারা ওইখানে সরকারি ব্যাংকের পরিচালক বানাই দিয়েছেন। 1 বছরের ভিতরে তারা অস্ট্রেলিয়া বাড়ি করছেন, বসুন্ধরায় জায়গা কিনছেন, বড় বড় অনেক ফিনান্সিয়ালি ইনস্টিটিউটের সাথে ইনভলভ হয়ে গেছেন। তারা নিজেরা লাভবান হয়েছেন আর সরকার ব্যাংকগুলিকে নষ্ট করে ফেলছেন। আনোয়ার হোসেন, যেটি মজিদ সাহেব বলছিলেন যে প্রত্যাশা প্রাপ্তির দিকে আর কি এই দুটি দিয়েই হিসেবটা মেলাতে হবে। আপনার কি মনে হয় যে যে সংস্কারের কথা বললেন, আমাদের আসলে ব্যাংকিং খাত সহ আর্থিক ব্যবস্থাপনায় একটা আমূল সংস্কার প্রয়োজন? ধন্যবাদ। আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন এবং দর্শকদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন আজকের বিষয়টা যেহেতু বাজেট নিয়ে, বাজেটটা হলো একটা দেশের রাষ্ট্র কিভাবে সারা বছর কিভাবে চালাবেন, তার উৎস কোথায়, তার ফাইন্যান্সিয়ালে সব কিছুকে নিয়ে একটা চমৎকার প্ল্যান তৈরি করাটাই হলো বাজেট। এখন এই বাজেটে টাকার উৎসটা প্রধানত কর সেক্টর থেকে এইগুলি আসে, অন্যান্য সেক্টর থেকে আসে, কিন্তু প্রধানত রাজস্ব আয় থেকেই এইগুলি থাকে। এখন আপনি ধরেন এই ব্যাংকিং খাত বললেন, মাতলুব ভাই বললেন, আমাদের মজিদ সাহেবও বললেন, ব্যাংকিং খাত কি হয়েছে আমাদের এখানে আমরা ভালো জানি, দেশের মানুষ জানে একটা সময় যেই ব্যাংকগুলি ছিল রমরমা চমৎকার বিজনেস ছিল। এখন আপনি সরকারি ব্যাংকগুলি, এটা তো দেউলিয়া হবার কোনো স্কোপ ছিল না। এখানে পরিচালক বানাইছেন কারে? যারা একটা সময় দেখেছি শান্তিনগর থেকে বাংলা মোটরে হেঁটে যেত রিক্সা ভাড়ার বাঁচানোর জন্য, তারা ওইখানে সরকারি ব্যাংকের পরিচালক বানাই দিয়েছেন। 1 বছরের ভিতরে তারা অস্ট্রেলিয়া বাড়ি করছেন, বসুন্ধরায় জায়গা কিনছেন, বড় বড় অনেক ফিনান্সিয়ালি ইনস্টিটিউটের সাথে ইনভলভ হয়ে গেছেন। এইগুলি কি করছেন? লোন দিছেন। এই যেই লোনগুলি দিছেন সেইগুলি পাবার যেই প্রত্যাশা, সেই আশায় আর দেন নাই, দেওয়ার দরকার দিছেন। তারা নিজেরা লাভবান হয়েছেন আর সরকার ব্যাংকগুলিকে নষ্ট করে ফেলছেন। তারপরে যারা এর আগেও লোন নিছেন, লোনের ইন্টারেস্টটা মাফ করে দিচ্ছেন, স্পেশালি কনসিডার করে তাকে লোন ইন্টারেস্ট মাফ করে দিচ্ছেন। এমন অনেকজন আছে, তারা অনেক ধনী হয়ে গেছে। তো এখন এই যে সরকারের ব্যাংক, সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক তো আছেই, সরকারি ব্যাংকগুলি লুটতরাজ হয়ে গেছে। এখন ওইগুলি সাপোর্ট কারা দিবে? দিবে আমাদের মতো সাধারণ মানুষরা যারা ট্যাক্স দিই, তারা এইগুলিকে দিচ্ছে। আর ওই যে বড় পুরানো একটা কথা আছে যে একটা যদি টাঙ্কি, পানির টাঙ্কি 3-4টা যদি ছিদ্র থাকে, পানি যতই ঢালেন ওইখান থেকে তো বের হয়ে যাচ্ছে পানি। আপনি ঢেলে কি করবেন? কতটা ফিল করবেন যদি ওই ছিদ্রগুলি বন্ধ না করতে পারেন? এখন আমাদের যেই ট্যাক্স কাঠামো, সেই ট্যাক্স কাঠামো যদি সঠিকভাবে দুর্নীতিমুক্তভাবে এইগুলিকে ইমপ্লিমেন্ট করা যাইতো, বাস্তবায়ন করা যাইতো, এইগুলি কালেকশন করা যাইতো, তাহলে তো আমাদের এত চিন্তা আর এত বড় বাজেটেরও দরকার হইতো না। আমাদের টাকার ডিভ্যালুয়েশন হচ্ছে, আমাদের বিভিন্ন সেক্টর থেকে খরচ হয়ে যাচ্ছে, বিভিন্ন আমরা প্রজেক্ট দেখি, সরকারি প্রজেক্ট তো এই জনগণের টাকা দিয়ে হচ্ছে। যেই জিনিসটার দাম 10 টাকা আছে, সেই জিনিসটার দাম আপনি 50 টাকা দিয়ে কিনেন। এই রকম দুর্নীতি হচ্ছে। তো এই যে টাকাগুলি চলে যাচ্ছে, এরপরে যাচ্ছে কি, যারা এই দেশে এখনো ব্যবসা বাণিজ্য করেন, টিকে আছেন, করতে চান, সাধারণ ব্যবসায়ীরা, তারা এগুলি করতেছেন। আর যারা ওই ব্যাংকের বড় বড় টাকা নিয়ে গেছে, তারা এই দেশ থেকে পাচার করে দিয়েছেন। এই টাকাগুলি রিকভারি কেমনে করবেন? ইদানিং তো আসতেছে, পত্রিকা আসতেছে, বিভিন্নভাবে তারা আবার প্রোটেকশনও নিচ্ছে। আপনি বলবেন, কথা বলবেন, আপনার কোনো না কোনোভাবে যেটা বলা যায় না এমন কিছু কথা আছে যে আইনগত ব্যাপারেও তারা প্রোটেকশন নিয়ে নিচ্ছে। এই প্রোটেকশন নিলে আমি কি করব? যার জন্য আমরা সাধারণ যারা ব্যবসায়ী আছে, আমাদের ব্যবসায়ী নেতা মাতলুব ভাই আছেন, উনি ভালোভাবে জানেন, বুঝেন, কিন্তু আমি জানি না উনিও কি সব কথা বলতে পারেন বা উপলব্ধি করতে পারেন না। আমরাও পারি না, আমাদেরও একটা লিমিট আছে। উনি যে এত বড় দোকান মালিক সমিতির সভাপতি, বাংলাদেশের সব দোকানদারদের,
দোকানদার ওনার যে চাপ দেয়, উনি বাইরে এসে একটা কথা বলুক তো এরকম সাহস করে কথা বলতে পারে নাকি? কিন্তু ঘরের ভিতরে তো উনি একজন সিংহের মতো গর্জন করে। বাইরে এসে কথা বলতে গেলে দেখা যাবে যে অনেক কিছু ওনার উপরে চাপ চলে আসে, স্বাভাবিক মুভমেন্ট উনি করতে পারেন না। এই যে আমরা এই সরকারের বিরুদ্ধে যতটা না বলি, কিন্তু আমলারা তারা তো এইগুলির সাথে কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে যাচ্ছে। তাদেরকে আপনি কন্ট্রোল করেন, সুশৃঙ্খলভাবে আনেন। এই ব্যাংকগুলি এত দেউলিয়া কেন হবে? এতগুলি ব্যাংক যদি দিয়ে থাকেন, আপনি কেন এত ব্যাংকগুলির পারমিশনই বা দিলেন? আর পারমিশন দেওয়ার পরে এই দেশের ইকোনমি ধীরে ধীরে বাড়তেছে, তাহলে ব্যাংকগুলির অবস্থা এরকম হবে কেন? সেই ব্যাখ্যা তো আপনি দিচ্ছেন না। আপনার একটা ব্যাংকে থেকে বলেন যে এরা একীভূত হবে, পাবলিক টাকা রাখবে। আজকে এমন কত ব্যাংক আছে 2 লাখ টাকার চেক দিতে গেলেও নাকি তাদেরকে একদিন আগে জানাইতে হয়, 2 দিন আগে জানাইতে হয় যে আমাদের এখানে ব্যাংকে আমরা টাকা তুলবো। তো এইগুলি বিশ্বাসটাকে, আমার টাকা আমি নিরাপদ রাখবো ব্যাংকে, যেই ব্যাংক সরকার অনুমোদিত, আমার গ্যারান্টি আছে, সেইখানে যে আমি অনিরাপদ হয়ে যাচ্ছি। এইগুলিতে সব কিছুতেই এরকম হচ্ছে। আমরা বিজনেস করি, আমারই বিজনেসের সেক্টর জুয়েলারি সেক্টর, সেইখানে দেখা যায় যে এত মেম্বার আছে, 40,000 মেম্বার হোল কান্ট্রিতে আছে। ভ্যাট ধরতেছে, ভ্যাটের সাথে আবার ভেটও ধরে দেয়। ভেটটা তো অগোচরে থাকে, ভ্যাটটা দেই, তারপরে যা বলে যে একটু বাড়াই দিন। বাড়াই দেওয়ার অর্থটা কি? বাড়ায় তুমি ঠিকভাবে নাও, ভ্যাটটা ঠিকভাবে নাও। 5% ভ্যাট দিছো আমাদের এইখানে জুয়েলারির উপরে, অথচ আমার পাশের দেশ হলো 3% ভ্যাট। সেইখানে যে কিনে নিয়ে আসতেছে, জুয়েলারি কিনতেছে, তারা যে কোনোভাবেই যাচ্ছে, বিভিন্ন কাজে যাচ্ছে, এগুলি কিনে আমাদের এখান থেকে হচ্ছে না। তাহলে আমরা এত বুঝাচ্ছি, বুঝতে চান না। অ্যান্ড বুঝতে না চাওয়াটা হলো অপরাধ, না বুঝাটা অপরাধ না। যদি আপনি না বুঝতে চান, সেই জিনিসটা আপনি কেন বুঝবেন না? বুঝার লোক নাই এই দেশের। বারে বারে আমি বলছি যে একজন ব্রোকারেট সে সর্বোচ্চ লেভেলে যখন রিটায়ার্ড করে, যখন আমি একটু বলি, যখন সে রিটায়ার্ড করে তার বুদ্ধি সম্পূর্ণ পাকা হয়ে যায়, এত ব্রিলিয়ান্ট সে হয়। এরপর রিটায়ার্ড করার পরে যায় প্রাইভেট সেক্টরে, ওই মাতলব সাহেবের কাছে যাবেন, ওই হেলাল সাহেবের কাছে যাবেন, বড় বড় কোম্পানিতে, যে আমরা এখানে আপনার এক্সিকিউটিভ হিসাবে আপনার সেবা করতে চাই। সেবাটা জনগণের এত বড় দায়িত্ব ছিল, তখন সেবা করেন নাই, যে এখন কোম্পানির সেবা দিবেন আপনারা। এইগুলিকে, দেশকে বাঁচান, দুর্নীতিমুক্ত করেন, ব্যাংক খাত বলেন, সব সেক্টর বলেন, তাহলে এই বড় বাজেটের শো আর করতে হবে না। যেই পরিমাণ বাজেট আপনি রেভিনিউ আদায় করতে পারবেন, সেই পরিমাণে আপনি যান, সুষমভাবে বন্টন করেন, সঠিকভাবে কাজগুলি করেন, দেখবেন যে এইগুলির মধ্যেই আমাদের হয়ে যাবে। জি।